হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি মাইক্রোসফট এক্সেল এর নতুন একখানা ফর্মুলা নিয়ে, যেখানে আমরা দেখব যে এইচ লুকআপ যে ফর্মুলাটা রয়েছে সেটা আমরা এক্সেল ফাইলে কিভাবে ইউজ করব। আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছি ইফ এরর আর ভি লুকআপ কম্বিনেশন কিভাবে আমরা বিস্তারিত ব্যাখ্যা আমি দিয়েছি। সুতরাং আমরা এই ভিডিওতে দেখে নেব এইচ লুকআপটা কিভাবে ইউজ করব। চলো বন্ধুরা, আমরা দেখে নেওয়া যাক এইচ লুকআপটা আমরা কিভাবে এক্সেল ফাইলে ইউজ করছি। হ্যালো গাইস, আমরা সরাসরি এবার এক্সেল ফাইলে চলে এসেছি, যেখানে আমি দুখানা শিটে অলরেডি ফাইল ক্রিয়েট করে রেখেছি, একটা শিট 1 আর শিট 2। শিট 1 এ আমরা দেখতে পাচ্ছি যে ডেট, সেল, কোয়ান্টিটি এই তিনটে কলম আমরা তৈরি করে রেখেছি। তো তিনটে কলমে প্রথমে ডেট হচ্ছে 1 থেকে 13, ঠিক আছে। সেলের জায়গায় আমি ব্ল্যাঙ্ক রেখেছি আর কোয়ান্টিটির জায়গায় ব্ল্যাঙ্ক রেখেছি। আর দ্বিতীয় নম্বর শিট, শিট 2, শিট 2 তে যেখান থেকে আমরা রেফারেন্স মানে সোর্সটা নেব, সে সোর্স মানে ডেট, কোন ডেটের এগেনস্টে কত সেল হয়েছিল। মানে 1 তারিখের এগেনস্টে আমরা দেখতে পাচ্ছি এখানে 1.5 লাখ টাকা, 2 তারিখ এগেনস্টে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 3 তারিখ এগেনস্টে 3 লাখ টাকা। তো এরকম করে আহ 31 তারিখ পর্যন্ত আমাদের সেল ডেট দেওয়া আছে, প্লাস কত কোয়ান্টিটি আমরা সেল করেছি সেটাও দেওয়া আছে। সুতরাং এইখানে আমরা এইচ লুকআপ যে ফর্মুলাটা রয়েছে সেটা আমরা কিভাবে ইউজ করব সেটা এবার দেখে নেব। এইবার আমি শিট 1 এ আবার চলে এলাম। শিট 1 এ এবার আমি সেলের যে ইটা রয়েছে, কলমটা রয়েছে, তার নিচে আমরা লিখব প্রথমত ইকুয়াল টু এইচ লুকআপ ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে যে সেলটা রয়েছে ডেটের নিচে 1 তারিখ, ঠিক আছে। C4 মানে C4 যেহেতু সেলে রয়েছে সেহেতু C4 কমা, এইবার চলে যাব শিট 2। শিট 2 তে চলে যাব। শিট 2 তে আছে যেখান থেকে ডেট থেকে শুরু করে ডেট, উপরে ডেট রয়েছে, তারপরে নিচে আমাদের সেল রয়েছে, ঠিক আছে। এইবার এখান থেকে আমরা কি করব, উপরে ডেট আর নিচে সেল। সুতরাং যতটা রয়েছে মানে যতটা পর্যন্ত আমরা লাস্ট রো পর্যন্ত রয়েছে, যে 31 তারিখ পর্যন্ত, সেই পর্যন্ত আমরা নিয়ে নেব। এখানে কত পর্যন্ত, এখানে আমরা ভিলুকাপে দেখেছিলাম যে ইনটু সি মানে কলম পর্যন্ত, আমরা যত কলম হচ্ছিল তত ইনটু 31C এরকম যত পর্যন্ত কলম হচ্ছিল তত পর্যন্ত আমরা নিচ্ছিলাম, 2 3 4 5 করে। এখানে কি নেব আমরা, 2R, ঠিক আছে, রো যেটা রয়েছে সেইটাকে নেব। মানে 2 নম্বর যেহেতু হয়েছে, 2 নম্বরে যেহেতু সেল ডেটাটা রয়েছে সেজন্য কমা 2 কমা 0 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এবার এটাকে আমরা ড্র্যাগ করে নেব। কিন্তু এইবারে দেখবো এখানে একটা সমস্যা গিয়ে দাঁড়াবে, যেখানে হচ্ছে আমরা এনে 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 দেখছি হ্যাশ এনে ডস। এটা কেন, যেহেতু আমরা একই ফাইলে আমরা ইউজ করছি সেহেতু হ্যাশট্যাগ এনে এরকম আসছে। সুতরাং আমরা এটা যদি রিজলভ করতে চাই কি করতে হবে, তখন আমাকে এই যে প্রথম যে কলমটা আমরা বানিয়েছিলাম, ফর্মুলাটা বানালাম, সেইখানে আমরা কি করব, D4 এর আগে ডলার্স, মানে ডি এর আগে ডলার্স, 4 এর আগে ডলার্স, দুটোতেই ডলার্স আমরা সাইন অ্যাড করব। এখানে কি করব, এখানে গিয়ে আবার রিনেম করে এখানে FN F4 কিংবা অল্ট F4 যে কোনো একটা আমরা দিলেই অলরেডি চলে আসবে। আসার পরে এন্টার মারলেই, প্লাস আবার এখানে আবার ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ করার পর দেখো অটোমেটিক যে কটা মানে কোন ডেটের এগেনস্টে কি সেল হয়েছিল সেটা কিন্তু আমাদের চলে এসছে। এখানে ভালোভাবে লক্ষ্য করে দেখো যে আমাদের রেফারেন্সটা নেওয়া হয়েছে, যেটা বলছিলাম যে ভিলুকাপের ক্ষেত্রে কিন্তু কলমগুলো বাড়তে থাকে, মানে 2 3 4 5 6 7 8, কিন্তু এইখানে কি হয়েছে, এই যে 2 নম্বর যে কলমটা রয়েছে, 2 নম্বর, যেহেতু 2 নম্বরে সেল ডেটাটা রয়েছে কিন্তু দুইতেই আছে, কিন্তু এটা কিন্তু বাড়ছে না, এটা কমন রয়েছে। মানে কমন যেটা রয়েছে সেটাকেই, মানে 2R প্রথমে যেটা দেখালাম 2R যেটা নিচ্ছিল সেটাকেই কিন্তু নিয়েছি। কোয়ান্টিটির ক্ষেত্রেও কিন্তু সেম হবে। কোয়ান্টিটির ক্ষেত্রে একবার দেখিয়ে দিই। এইচ লুকআপ আবার করবো ইকুয়াল টু এইচ লুকআপ ডেটের জায়গায় গিয়ে, মানে এটা হচ্ছে টার্গেট, টার্গেট হচ্ছে আমাদের ডেট, মানে 1/12/2024, মানে C4 সেলে রয়েছে, কমা C4 কমা দিয়ে আবার শিট 2 তে যাব। শিট 2 তে যাওয়ার পর
এই 1-12 থেকে শুরু করে নিচ পর্যন্ত, ঠিক আছে, মানে কোয়ান্টিটির কি দেখাচ্ছে 3R, ঠিক আছে, এবং শেষ পর্যন্ত চলে যাব মানে 31/12/2024 যেখানে পর্যন্ত আমাদের ডেটা রয়েছে, রেঞ্জটা রয়েছে, সেই রেঞ্জ পর্যন্ত গিয়ে কি দেখাচ্ছে সেই সেম মানে 3R, সে ওটাই কমন রয়েছে, মানে ওই কলমটাতেই আমরা গিয়ে কি করব, কমা 3, কমা 0, ব্র্যাকেট ক্লোজ করে আবার আমরা এটা ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ করলে আবার সেই একই প্রবলেম, এটাও আমরা কি করব, সেম পদ্ধতি অনুযায়ী FN F4 কিংবা Alt F4 যেকোনো একটা আমরা ইউজ করে এখানে ফিক্সড করে দেবো। সেলটাকে ফিক্সড করলে অটোমেটিক আবার যদি ড্র্যাগ করি তখন অটোমেটিক আমাদের ফর্মুলাটা নিয়ে নেবে। তোমরা সুন্দরভাবেই দেখতে পাচ্ছ যে আমরা টোটাল সেল কোয়ান্টিটি মানে কোন ডেটার এগেনস্টে কি সেল রয়েছে, কোন ডেটার এগেনস্টে কি কোয়ান্টিটি রয়েছে অটোমেটিক আমাদের চলে আসছে। সুতরাং বুঝতেই পারছো এইচ লুকআপ এভাবেই আমরা ইউজ করব যখন হরাইজন্টাল ভাবে কোনো ডেটা থাকবে। এইচ লুকআপের ফুল ফর্ম হচ্ছে হরাইজন্টাল লুকআপ, ভি লুকআপের ফুল ফর্ম হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। সুতরাং হরাইজন্টাল লুকআপ কিভাবে, এইচ লুকআপ কিভাবে আমরা এক্সেল ফাইলে ইউজ করব, সুতরাং এইভাবেই আমরা ইউজ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।